那你让我做个不能放着，还叫放弃了不能。你问为了大高兴的问题，你都问人家不？我拿3次，你拿这个。So hello people, right now our college to Begegese. I'm in the middle of like the Guangzhou city, China. So it was like a very hectic morning the morning. But এখন ফাইনালি সিটির মধ্যে আসছি। বাট এইদিকে চারিদিকে ঘুরে মানে লাইক এত সুন্দর সুন্দর খাবার আছে। বাট মোস্ট অফ দেম লাইক হ্যাভ দ্য পিগ অয়েল। সো কোনো কিছু এখানে খাওয়া যেতেছে না, রাদার দ্য 1 or 2 শপস। লাইক এক্সাম্পল আমি আপনাদের দেখাই কয়েকটা, যেরকম লাইক আ ভেরি গুড বেকারি শপ, বাট খাওয়া যেতেছে না বিকজ এটা বসে থাকলে পিগ। এন্ড দেন দিস ওয়ান, এখানে আরও কয়েকটা খাবারের দোকান আছে, মানে এখানে দেখে মনে হচ্ছে চিকেন মিকেন সামথিং লাইক দ্যাট। এটাও নট শিওর দ্যাট ওয়েদার ইট ইজ হালাল অর নট। আবার ইন দ্য মর্নিং লাইক এখানে এগুলো সব বাই দ্য এই জিনিসগুলো সব গভর্নমেন্টের থেকে দেওয়া। এই সাইকেলগুলো এখানে রেন্টে এগুলো নেয় মানুষ। বাংলাদেশে থাকলে এগুলো পরিষ্কার চুরি হয়ে যেত। এখন এই দোকানটা খালি। বাট ওয়েন আই কেম ইন দ্য মর্নিং আমি দেখছি যে এখানে লাইক ইট ওয়াজ ফুল অফ ফুড, বাট অ্যাপারেন্টলি এগুলো সবই আর নট হালাল। Hello guys, today I'm in the heart of Guangzhou city, China. আর আজ চায়না আসলাম ঘুরতে আসলে। সো দেখা যায় কি, চায়নার ব্যাপারে অনেক রকম অনেক কথা শুনেছিলাম ফার্স্ট থেকে, যে এখানে আসলে অনেক কিছু অনেক রকম অনেক এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড ইট ইজ ট্রু। যেরকম এখানে আসার পর আমি আমার বোন আমরা কমপ্লিট ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারি, বাট স্টিল আমরা একদম কমপ্লিট হোঁচট খাইছি এখানে আসার পরে। বিকজ হয় কি, চায়নায় এখানে আমি ফার্স্টে মানে যতটুকু এসেছি এখানে দেখেন এদিকে লেখা, ওদের যেগুলো লেখা কোনো কিছুই এগুলা বাংলায় থাকে না। সরি, কোনো কিছু ওদের ইংলিশে থাকে না, নেভার মাইন্ড, কোনো কিছু ওদের ইংলিশে থাকে না, সব কিছু চাইনিজ। মানে ইটস লাইক দ্যাট যে দে ওয়ান্ট টু ক্রিয়েট এন ইকোসিস্টেম কমপ্লিটলি আউট অফ দ্য রেঞ্জ অফ দ্য ইউনাইটেড স্টেটস। যেরকম আমরা ইউনাইটেড স্টেটসে একদম কমপ্লিটলি স্লেভ একটা, বাট ওরা দেখা যায় কি ইউনাইটেড স্টেটস স্লেভ হইতে চায় না, দেখে ওদের একদম কমপ্লিটলি ডিফারেন্ট ইকোসিস্টেম। সো আসলে এয়ারপোর্টে অনেক কিছু হয়েছে, ওইটা আসলে পরে ইন ডিটেল আরো বলবো। বাট এখন হোপফুলি উইল বি গোয়িং টু ক্যান্টন টাওয়ার এন্ড দিস ইজ আওয়ার ফার্স্ট ডে। চেহারা টেহারা অনেক টায়ার্ড হয়ে গেছে। এন্ড তোমরা যারা আরো আরেকটা জিনিস, মজার জিনিস, যে এখানে যারা এই যে এত বাইক এত মোটো, এগুলো হলো সব গভর্নমেন্ট দেওয়া, মানে গভর্নমেন্ট থেকে দেওয়া, মানুষ এটা রেন্ট নিয়ে নিয়ে চলায় যায়। সো লেটস সি আমাদের জন্য চায়না আরো কি বিজার এক্সপিরিয়েন্স রাখছে, এন্ড হোপফুলি থিংস উইল বি গোয়িং মোর স্মুথলি ফ্রম নাও অন। এন্ড ইয়া,没得水用着哎，看我，看我，别看他，看我，我漂亮，看我，来。
সো গাইজ এখন আমরা গঞ্জ রেলওয়ে স্টেশনে মানে মেট্রো আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইনে আসছি। আর এইখানে ভাই মানে মেট্রো লাইন এত কমপ্লিকেটেড, 22টা না 23টা আই ক্যান রিকল এক্স্যাক্টলি লাইন আছে তাদের। মানে একবার ঘুরে এইটায় নাও, আরেকবার ঘুরে লাইন 2তে নেমা, লাইন 5 নাও, লাইন 5-এ নেমা, লাইন 11 নাও। মানে আমাদের জন্য খুব কমপ্লিকেটেড। ইভেন তো যারা থাকে তাদের জন্য অনেক কনফিউজিং, বাট তারা হাওভাওটা বুঝে। আর আমরা তো নতুন, যেরকম আমি তোমার দেখা এখন আমরা আছি মোস্ট লাইকলি লাইন 11-এ। হ্যাঁ আমরা আছি এখন লাইন 11-এ। এটা আমরা এরকম 2টা লাইন চেঞ্জ করছি। আর ওদের মেট্রোর ইয়েগুলো সুন্দর। এখানে 3, 4, 5, 6, 7, 8 তলা পর্যন্ত মনে আন্ডারগ্রাউন্ড মেট্রো আছে। সো জায়গাটা পরিষ্কার অনেক, কিন্তু খুবই কমপ্লিকেটেড। যেরকম একটা ওদের অ্যারোগুলো বোঝা আবার কঠিন। যেরকম অ্যারো এটা বোঝা হলো নিচে, আবার সামনে গেলে মানে সোজা, মানে নিচ তালায় না সোজা যাওয়াটা আবার তারা উপরের দিকে অ্যারো হিসাবে বোঝায়। সো জিনিসটা অনেক ইন্টারেস্টিং। এখানে একটা লার্নিং কার্ভ থাকে মানে যে কোনো আন্ডারগ্রাউন্ড মেট্রোতে। তো আর দেখা যায় এই কারণে হয় কি দেখা যায় ওদের মানে উপরটায় খুব একটা ভিড় থাকে না, নিচে এই মানুষ বেশিরভাগ ট্রাভেল করে, উপরে রাস্তাঘাট খালি থাকে। সো আমাদের দেশে যদি আন্ডারগ্রাউন্ড মেট্রোটা হয় তাহলে দেখা যায় খুব ভালো হয়, মানে জ্যামজট কমার জন্য অনেক হেল্পফুল আন্ডারগ্রাউন্ড মেট্রো। উপরেরটা যেরকম একটা লাইনে বেশি করা যায় না, মানে একটাই, বাট আন্ডারগ্রাউন্ডটা আরও এক্সটেন্ড করা যায়, মানে 4, 5, 6 তলা, যদিও খরচ ওই রকম বেশি। সো ওটা হলে আমাদের জন্য খুব উপকার হয় রাস্তার জ্যামজটের জন্য। কারেন্টলি এখন ইউনতাই পার্কে আছি। পার্কটা খুবই সুন্দর, ফ্লাওয়ার্সে ভরা। সো লেট মি শো ইট টু ইউ গাইজ।你就随便的拍就行了。你就用这个手机，哪个这个镜头也是。এই টাইমটা অনেক বাজে টাইম, মানে একদম বিকাল বিকাল হয়ে গেছে তো কালো কালো আসছে। তুমি এই সব কিছুর থেকে সুন্দর।
區，我們宜兩節有舒適的雅座以及3件包房。pura-pura sedih. Nice view. এটা কম ওটা 100 Thank you.
Indeed, like very beautiful place. কোনো কিছু বলার নাই এটার ব্যাপারে। I would love to come here again, but time is very short. আর অনেক জায়গা ভিজিট করতে হবে। How much this fish? 20. 15? 1.5? Yeah, 15 করে দিয়া So like now they are giving the spices on the fish, the different sort of spices that will taste the fish much better. Yapma ana keta şu minik istedim abi. Hopefully it will taste good. Poşet yanında yeter. এদিকে বসে একটা দাও তো কেমন আসে গোল্ডেন ট্যাকিং গরুর জাতি পারছি ওই ছাগল ছাগল মধ্যে আবার গরুর বাচ্চা না এটা এশিয়ান ওই বক্সটা ডিফারেন্ট অন্য কালার অন্য রকম কালার মুরগি পান্ডা
Okay, brother, give 2 chicken shawarmas, please. Give 2 chicken shawarmas. Two chicken shawarma. 2. Ja, wees van mij. Ik ben volgens mij de kit. Şunu falan aç koyalım. Maar is gezegd. Ako tingin na nalete sa man. It's insanely cold out here. The temperature is around like 10 to 15, but the wind is just killing. Chicken. No, that color, that. কথা বলে বুঝো না জুতা ব্যবসায়ী গরিব এই ছেলে that design Let me see. yes that design 45 45 maybe finish. হ্যাঁ তুমি এতক্ষণ বসে আলাপ করে দেন বলে নাকি ফিনিশ কোকেনলি আচ্ছা এই পিছন থেকে মাই eating chicken BBQ so let's see beef it's fully cooked now and let's see how this beef BBQ is অমন মজা না অ্যাভারেজ তুমি খাই দেবো নিশ্চয় so not that yummy so she's trying it out মাংসটা শক্ত It's good, but হ্যাঁ অনেক শক্ত yeah but so the spices are good. এটি
写。 ও উনি লাইভ করতেছে। 你们，我怎么穿一下这么多大爷大妈？地板。 আর তুমি লাগিয়ে নিচ্ছ স্বীকার করুক বা যাই করুক ওদের তেলাপিয়া নাকি আমাদের ওদের রূপচাঁদা নাকি আমাদের আরে যারই হোক আমার পেপ কপালে আসছে, এটা এখন আমার। Years ago, the white guys come to China. At last, he died here. He died here. সো গাইজ আজকে যাইতেছি একটা মসজিদে চায়নার। তো মসজিদটা একটা সুন্দর গার্ডেনের ভিতর দিয়েই করছে। সো খুবই দুই সাইডে সুন্দর পরিবেশ। এটা দেখার জন্য আমি আরেকটা নেইবারহুডে আসছি মসজিদটা। এটার পিছনে নাকি অনেক একটা বড় হিস্ট্রি আছে, আমি অ্যাকচুয়ালি এটা জানি না। মেবি আমি সার্চ করে তোমাদেরকে বলবো। আর তো এটা হলো মসজিদটা, তোমাদেরকে একটু দেখাই। সো দিস ইজ দ্য মস্ক। বাইরে থেকে এরকম আমি একটু বড় করে তোমাদের তো, হ্যাঁ এটা এটার পিছনে একটা বড় একটা হিস্ট্রি আছে, এটা আমি অবশ্যই জেনে তোমাদের ভিডিওর পরে জানাবো। সো গাইজ আজকে আমি আছি একটা মসজিদের সামনে। সো এইখানে চায়নার মধ্যে এই মসজিদটা করা হয়েছে, মানে এটা নাকি প্রফেট মোহাম্মদের একটা হিস্ট্রি আছে। তো যেটা আমি হিস্ট্রিটা জেনে অবশ্যই তোমাদের বলবো। বাট জায়গাটা খুবই মানে সুন্দর এনভায়রনমেন্টে, এখানে পিছনে গাছপালা, তারপর সামনে মসজিদ, যেটা দেখাবো তোমাদের। তো এটা হইলো মসজিদের বাইরের টুকু জায়গা এটা, আর ভিতরের টুকু একটু তোমাদের দেখাই ভিতরে কেমন। এটা হলো ভিতরের জায়গা, ছেলে মেয়ে আলাদা। আস্তে কথা বলতেছি বিকজ প্রেইং প্লেস। এটা হলো ওই মসজিদটা। এটার হিস্ট্রি আছে একটা, যেটা আমি অ্যাকচুয়ালি জেনে তোমাদেরকে পরে জানাবো অবশ্যই। সো এটা হলো বাইরের টুকু। এদিকে খুব সুন্দর একটা গার্ডেন দ্বারা এটা মানে ভিতরে রেখেছে, যেরকম বাইরের গার্ডেনটুকু একটু তোমাদেরকে দেখাই। তো খুবই সুন্দর একটা গার্ডেনের মধ্যে দিয়ে মসজিদটা রেখেছে, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বিউটিফুল ফ্লাওয়ার্স অলসো। তো এইটুকু হইলো বাইরের জায়গাটুকু, এখান থেকে হেঁটে পরে এই তো মসজিদে আসতে হয়। মিল, চাইনিজ মিল, the color is looking a little bit not tones, but let's see how it is. এটা তো মনে হয় মাংস। কি এটা ভাই, পট দিয়ে দিল নাকি? Chicken. It's nice. Let's try it out. So I'm having the Chinese noodles right now, which is over here. Color might look a little bit off, but yes, this one is the Chinese one that people usually have. But the problem is that I tried a bunch of their foods, like their rice, noodles, and the local store noodles as well. Everything that I tasted doesn't really go with our taste. The thing is that আমাদের খাবার ছাড়া অন্য খাবার, it doesn't usually go with our taste, and their foods are like less spices used, so it's a kind of less bitter taste than what we have. সারাদিন আজকে অনেক টায়ার্ড ছিলাম বুঝছো, মানে খাওয়া দাওয়া লাস্ট ডে আজকে চায়নাতে। তো এখন ওয়াশরুম করতে আসছে, মানে আমি ওয়াশরুম করতে আসছি। ওয়াশরুম হলো এক প্রান্তে এয়ারপোর্টের থেকে আরেক প্রান্তে, মানে ওই একটা ওয়াশরুম যেটা গেছি ওটা কাছে ছিল, ওইটা
বন্ধ ছিল রাত দেখে মনে হয় বা কোনো কারণে। এখন দেখি যে মানে এখন এত দূরে আসছি যে মানে এই রাস্তা তো আর শেষই হয় না, মানে এইখানেও একটা মানে মনে হচ্ছে একটা পার্ক বা সকালের রাস্তা ওয়াকে বেরোইছি। পাটা পুরো ব্যথা হয়ে গেছে, বাট এই হাঁটার শেষ হয় না, মানে বিশাল ভাই। বাংলাদেশের এয়ারপোর্ট এই ক্ষুদ্রতম একটা এয়ারপোর্ট, হ্যাঁ ওইটা মনে হয় নর্থ সাউথের চেয়েও থেকে ছোটো একটা এয়ারপোর্ট, বাট এই এয়ারপোর্টগুলো বাইরের ভাই এত বিশাল, তারা এত জায়গা নিয়ে বানায় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে গেলে পা মুখ ধরে যায় একদম।我的。